আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। আলু ভাজি করবো। কড়াইতে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে আলুটা ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। আলু ভাজিটা হয়ে গেছে, এখন তুলে নিব। আমি রান্না করার জন্য পাতিলে দিয়ে দিলাম দুধ। দুধটা বলক আসছে, দিয়ে দিব চিনি, লবণ দিয়ে দুধটা জাল করব। দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে সেমাইটা খেতে খুব ভালো লাগে। গুঁড়া দুধ দিয়ে ভালো করে জাল করে নিব। দুধটা জাল করা হয়ে গেছে, এখন দুধটা ঢেলে নিব বা এর ভিতরে ঠান্ডা করে সেমাইটা দেব, একটু হালকা ঠান্ডা করে। সেমাইটা দিয়ে দিলাম দুধের ভিতরে। দিতে চেয়েছিলাম অর্ধেক, পুরাটা হয়ে গেছে, পড়ে গেছে। সেমাইটা পাতলা হলো না, ঘন হয়ে গেছে। সেমাইটা রান্না হয়ে গেছে, এখন তুলে নিলাম। এটা ভেজে নিব। তাওয়াতে দিয়ে দিলাম রুটি। উল্টে পাল্টে ভেজে নিব সকালকার নাস্তার জন্য। রুটিটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। সকালকার নাস্তা রুটি, ডিম, আলু ভাজি, সেমাই আর ফল। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব মাছটা উল্টে পাল্টে একটু ভেজে নিব। শিং মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করব।
মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। রান্নার জন্য একটু পানি দিয়ে দিব, ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন মাছ দিয়ে দিব, মাছ দিয়ে কষিয়ে নিব। এটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম, ধুমা অনেক বাতাস, সেজন্য তরকারিটা দেখতে কালারটা সুন্দর দেখা যায় না, কিন্তু তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ঝোল তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছের ডিম ভুনা করার জন্য ভেজে নিব। 2টা ডিম সিদ্ধ করে দিলাম। বেলা বাচ্চারা খায় না, এজন্য এগুলো ভুনা করে নিচ্ছি। মাছের ডিম ভুনা করব, জন্য ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। ভুনা করার জন্য কড়াইতে দিলাম তেল, দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ডিম দিয়ে দিব। ডিম আর মশলা ভালোভাবে কষিয়ে নিব।
একটু পানি দিয়ে দিলাম রান্নার জন্য। ডিম ভুনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। দুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কড়াইতে দিলাম তেল, দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিব, দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা মশলার সাথে কষিয়ে নিব। হয়ে গেছে, এখন দুন্দুল দিয়ে দিব। দুন্দুল দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব চিংড়ি মাছের সাথে। ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। পানি দিব না, অনেকটাই পানি উঠে গেছে। এই পানিতে তরকারিটা হয়ে যাব। গ্যাস নেই, অল্প একটু গ্যাস আছে। দিয়ে দিলাম কাঁচামরিচ। তরকারিটা পড়া হয়ে আসছে, এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।